সেই কালো জাম গাছের সেই কালো জামটা দেখো, এটাই পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ছাদ বাগানে কিছু সবজি আছে, হারভেস্ট করতে এসেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা পুরো। দেখো এই বরবটি গাছটায় কতগুলোই বরবটি হয়েছে। জৈবভাবে যতটুকু যা পাই আমরা তাতেই খুশি। তো দেখো এই যে বরবটিগুলো, দেখো চিচিঙ্গেগুলো আজকে হারভেস্ট করে ফেলি। এই চিচিঙ্গেগুলো সুতো বেঁধে দিলে সোজা সোজা হতো, যাই হোক পারিনি। তো দেখতে এগুলো হারভেস্ট করলাম গাছ থেকে আজকে, আরও আছে ছোট 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 ছোটগুলো, ওগুলো পরে বড় হলে আবার হারভেস্ট করব। তো দেখো বন্ধুরা, খুব পোকার আক্রমণ হচ্ছে। এই ঝিঙেটা খুব বড় হওয়ার আগেই হারভেস্ট করে ফেললাম, কারণ হচ্ছে ভীষণ পোকার আক্রমণ হয়েছে। এই দেখো একটু পোকাতে ধরে ফেলেছে, যার জন্য ঝিঙেটা ছোট অবস্থাতেই তুলে ফেলতে হলো। এখন ছাদে কিছু ভেন্ডিও হয়েছে, ভেন্ডিগুলো তুলে ফেলবো। তুই ওদিক থেকে চলছে ভিডিও। তো দেখো বন্ধুরা, এই যে গাছের পেয়ারা দুটোও আজকে হারভেস্ট করে নেব। এই সময় পেয়ারাগুলো আর পাকানোর জায়গায় যাচ্ছি না কেন, ভীষণ পোকার আক্রমণ হয়। এই সারা বছরে এই সময়টাই গাছে বেশি পোকার আক্রমণ হয়, আর আমরা তো বেশি পেস্টিসাইড এইসবগুলো ব্যবহার করি না, তার জন্য যাই হোক যতটাই অর্গানিকভাবে পাই তাতেই খুশি। এই পেয়ারাগুলো কাঁচা অবস্থায় খেয়েছি, ভীষণ মিষ্টি। আজকে এই দুটোই নেওয়া হলো, আর সব ছোটো ছোটো আজকে আর তোলা যাবে না, সব অল্প অল্পই হচ্ছে। অর্গানিকভাবে যতটাই হয় ততটাই আমরা খুশি। বন্ধুরা, উচ্ছেগুলো তোমাদের বেশ কবার দেখিয়েছি, আজকে হারভেস্ট করে নিচ্ছি, কারণ হঠাৎই পোকার আক্রমণ হয়ে যাচ্ছে সবজির মধ্যে এই সময়। তো দেখো প্লাস্টিকে বেঁধে রেখেছিলাম, এই দেখো পোকাতে যাতে আক্রমণ করতে না পারে কিছুগুলোতে প্লাস্টিকও বেঁধে রেখেছিলাম। দেখো ছোট ছোট আরো এরকম হচ্ছে। দেখো কিছু উচ্ছে পেকেও গেছে, একটু
আগে তোলা হারভেস্ট করা দরকার ছিল, যাই হোক আর হয়নি, কি করব। কলমি শাকগুলো যত হারভেস্ট করছি তত আরো ভরে ভরে উঠছে। প্রত্যেক বছরই আমি কলমি শাক মোটামুটি ছাদে রাখি, প্রচুর আয়রন আছে এতে এই শাকটা, যার ফলে খেতেও খুব ভালো লাগে। তার জন্য এই শাকটা সবসময় আমি ছাদে চাষ করি। আর এই একটা এ দিয়ে পুরো চলতেই থাকে, যত গোড়া থেকে কাটা যায় তত আবার নতুন পাতা ছাড়ে। বেশি বড় হলে পোকা হওয়ার একটা চান্সও থাকে, তার জন্য ছোটো অবস্থায় কেটে নিলে না পোকা হওয়ার চান্সটা কমই থাকে। এই কলমি শাক কটা আজকে তুলে নিলাম। এই পুঁই শাকগুলো মাটিতে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, তাই আজকে একটু পুঁই শাকগুলো হারভেস্ট করে নিচ্ছি। এইগুলো কি হয় বলতো, যত হারভেস্ট করা যায় সবজি টবজি তত আরো বেশি হয়, যার ফলে হারভেস্ট করা উচিত বারবার করে। ভালো লাগে ঠিকই, কিন্তু সবজি বারবার হারভেস্ট করতেই লাগে। এই দেখো কোথায় উঠেছে, দেখো। দেখো বন্ধুরা, সেই কালো জাম গাছের সেই কালো জামটা দেখো, এটাই লাস্ট একটা ছিল, তো আজকে হারভেস্ট করে নিলাম, পেকে গেছে বলে। চলো। তো দেখো বন্ধুরা, আজকে এই ছিল ছাদের হারভেস্ট। কিছু পুঁই শাক হারভেস্ট করেছি, এই ভেন্ডি কটা হারভেস্ট করেছি, এই নেনুয়া দুটো করেছি, আর এই কালো জামটা তো করেছি। আর এই যে দেখো কলমি শাক কটা দেখো করেছি, আর এখানে দুটো পেয়ারা হারভেস্ট করেছি। আর দেখো এগুলো হচ্ছে চিচিঙ্গে, একটা ঝিঙে, আর কটা বরবটি, আর কিছু উচ্ছে। আজকে এই ছিল আমার হারভেস্টিং। তো নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।